আসসালামু আলাইকুম। 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো তোমরা দেখতে পাচ্ছ আবেদনের তারিখ হচ্ছে 21 জানুয়ারি 2025 থেকে 28 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাস 10 দিন আছে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য আবেদনের। তো ভর্তি পরীক্ষা হবে, তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 3 মে 2025 শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা, অর্থাৎ 1 ঘন্টার একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে দেওয়া আছে, তো আমরা নির্দেশনাটা একটু ভালোভাবে দেখে নিই। এখানে এই ভিডিওতে বিস্তারিত সব কিছু বলা হবে। তো এখানে দেওয়া আছে 21 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি এই আবেদন গ্রহণ করা চলবে, এবং আবেদন ফি নির্ধারণ করা হয়েছে হচ্ছে তোমাদের 700 টাকা করে। 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমের আমি সবগুলো পয়েন্ট পড়বো না, জাস্ট শুধু শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেগুলো তুলে ধরবো এবং একটু বুঝিয়ে দিব। তো বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। তো এখানে এই মেইন পরীক্ষা মার্ক থাকবে 100, এবং তোমাদের SSC এবং HSC জিপিএর উপর কিন্তু মার্ক আছে। তো এখানে দেখতে পাচ্ছ জিপিএ SSC এর উপর হচ্ছে 40% এবং HSC জিপিএর উপর হচ্ছে তোমাদের 60% মার্ক থাকবে। তো অ্যাকচুয়ালি এটা একটু পরে ভালোভাবে বুঝিয়ে দিব। এরপরে দেখো যে কি কি যোগ্যতা, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, তোমরা সার্কুলারটি ডাউনলোড করে একটু ভালোভাবে পড়ে নিও। তো অনেক ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই সবগুলো আমি বলছি না। তো এখানে আপাতত একটা সামারি বা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি বলছি। তো এখানে দেখো আবেদনের যোগ্যতা কিভাবে। তো এখানে মানবিক, ব্যবসা ও বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড থেকে HSC ডিপ্লোমা ইন কমার্স শাখা। তো এই ক্ষেত্রে হচ্ছে, তো এখানে মেইনলি হচ্ছে পরীক্ষা দিতে পারবে কারা, পরীক্ষা দিতে পারবে 2021 সালে যারা SSC এবং 2023 সালে যারা HSC, এবং 2022 সালে যারা SSC এবং 2024 সালের HSC, এরা কিন্তু আবেদন করতে পারবে। তো যারা, এখানে একটা কথা বলে রাখি, যারা এখনো ভর্তি আছে অর্থাৎ 2023 SSC ব্যাচ যারা, তারা কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু তাদের আগের যে ভর্তি সেটা কিন্তু বাতিল করে তারপর আবেদন করতে হবে। মানে ভর্তি থাকা অবস্থায় কিন্তু আবেদন করতে পারবে না, বা আবেদন করলে এটা বাতিল বলে গণ্য হবে। আর 24 তো আর সবাই করতে পারবে, সমস্যা নেই। তো এখানে জিপিএ দেখো কত দেওয়া আছে। তো SSC জিপিএ তোমার ন্যূনতম 2.5, HSC জিপিএ ন্যূনতম 2.5, এবং টোটাল জিপিএ হবে তোমার 5.5, অর্থাৎ এই দুইটা মিলে তোমার 5.5 হতে হবে। অর্থাৎ ন্যূনতম হচ্ছে 2.5, মানে যে কোনো একটাতে তুমি ন্যূনতম 2.5 পেতে হবে। তো একটাতে ধরো তুমি 2.5 আছে, তাহলে অন্যটাতে তোমার 3 পয়েন্ট আপ থাকতে হবে, কারণ সে টোটাল মিলিয়ে আবার 5.5 হতে হবে। ঠিক সেমভাবে এটা হচ্ছে মানবিক, ব্যবসায় শিক্ষা আর কারিগরি শিক্ষা বোর্ড থেকে HSC ডিপ্লোমা ইন কমার্স শাখা। এরপরে আসলে আমাদের বিজ্ঞান শাখা। বিজ্ঞান শাখার জন্য হচ্ছে SSC 2.75 এবং HSC হচ্ছে 2.5, ঠিক আছে। তো টোটাল হতে হবে কত? টোটাল হতে হবে তোমার 6। এটার ক্ষেত্রে ধরো একজন HSC তে তার ন্যূনতম পয়েন্ট 2.5 পেলো, তাহলে SSC তে পেতে হবে 3.5 প্লাস, কারণ হচ্ছে টোটাল হতে হবে 6। এটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর ধরো একজনে এই SSC এর ন্যূনতম রেজাল্ট এটা পেলো ধরো 2.75, তাহলে HSC তে তোমার ন্যূনতম পেতে হবে 3.25 আপ পেতে হবে, ঠিক আছে, বা ন্যূনতম 3.25 পেতে হবে। তো এই জিনিসটা তোমরা বুঝে নিও, মানে টোটাল মিলিয়ে এটা হতে হবে, এটা হতে হবে, ঠিক আছে। আর এখানে আবার দেওয়া আছে ও লেভেল আর এই যে বিভিন্ন অন্যান্য ক্ষেত্রে কি কি। এরপর আসে আমাদের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে বিষয় নির্বাচন সম্পর্কিত যোগ্যতা। তো বিষয় নির্বাচন সম্পর্কিত যোগ্যতা এখানে দেওয়া আছে আসলে কোন কোন বিষয়ে কিভাবে কোন কোন সাবজেক্ট থাকতে হবে। নিম্নের বিষয়সমূহের যে কোনো একটি উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় পঠিত হিসাবে থাকতে হবে। উক্ত পঠিত বিষয়ে 200 নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট 2.5 পেতে হবে, অর্থাৎ তোমার গ্রেড পয়েন্ট 2.5 থাকতে হবে। এই এই বিষয়গুলো, মানে এই এই পাশের বিষয়টা পেতে হলে এই বিষয়গুলো, মানে এই কলামের বিষয়গুলোর তোমার যে কোনো একটি অন্তত থাকতে হবে এই বিষয়গুলো পেতে হলে, ঠিক আছে। তো এগুলো তোমরা একটু দেখে নিও সবগুলো পড়ে শোনানোর সময়। আর এটা হচ্ছে এখানে তোমার পয়েন্ট দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে দেখো। তো এই যে এটা হচ্ছে আমাদের মানবিক শাখা, ঠিক আছে। তো মানবিক শাখা থেকে যে যে সাবজেক্টে পড়তে পারবা বা যে যে সাবজেক্টে তোমার চয়েস দিতে পারবা এগুলো এখানে দেওয়া আছে। তো এখানে আসলে সিট বন্টন দেওয়া আছে। তো এখানে মানবিক
এর শিক্ষার্থীরা পাবে 60% আসন, আর বিজ্ঞানের শিক্ষার্থীরা পাবে 20%, এবং ব্যবসা শিক্ষার্থীরা পাবে 20%। ঠিক সেমভাবে এই যে এখানে আরও অন্যান্য সাবজেক্টের দেওয়া আছে তোমাদের, এই যে ইতিহাসের দেওয়া আছে, এগুলা তোমরা সার্কুলার থেকে ভালোভাবে দেখে নিও অথবা ভিডিও পজ করে ভালোভাবে দেখে নিও। এরপরে আসো তোমাদের এই যে সেমভাবে এখানে দেওয়া আছে রাষ্ট্রবিজ্ঞান, মানবিক শাখা 70%, 9 থেকে শুরু করে 12 পর্যন্ত এই সাবজেক্টে এই আসনগুলো, এই আসন বন্টন পার্সেন্টেজটা থাকবে। এরপরে আসো গার্হস্থ্য অর্থনীতি, যে মানবিক শাখা হচ্ছে 60%, বিজ্ঞান শাখা হচ্ছে 40%, কিন্তু এখানে তোমার ব্যবসায় শিক্ষা শাখা নেই। এরপর আসে বিজ্ঞান শাখার কোন কোন সাবজেক্ট। তো বিজ্ঞান শাখার সব সাবজেক্টেই কিন্তু তোমার 100% আসন কিন্তু বিজ্ঞানের স্টুডেন্টরাই, অন্যান্য শাখার কিন্তু ভর্তি হতে পারবে না, এটা তোমরা জানোই। তো বিজ্ঞান শাখার সবাই কিন্তু অন্যান্য শাখাতে কিন্তু 20% বা 50% এরকম, 15% এরকম সুযোগ পেয়ে থাকবে। তো ব্যবসায় প্রশাসন দেখো, ব্যবসায় প্রশাসনে সেমভাবে এই যে আছে তোমার কোন কোন সাবজেক্টে কী কী আছে, তোমরা একটু দেখে নিও ভিডিও পোস্ট করে। এরপর আসে অনলাইনে আবেদন ফর্ম পূরণও করণীয়, তো এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এগুলো আসলে প্র্যাকটিক্যালি একটা ভিডিওতে দেখানো উচিত, তো আমি ইনশাল্লাহ একটি আবেদন করে প্র্যাকটিক্যালি আমি দেখাবো মোবাইল দিয়ে এবং ল্যাপটপ দিয়ে। তো এখানে অনেক বিষয় আছে, তো তোমরা একটু পড়ে নিও ভালোভাবে, যারা নিজে নিজে আবেদন করতে চাও তাদের জন্য সহায়ক ভিডিও বানাবো, এবং এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে। লগ ইন, সঠিক জেন্ডার নির্বাচন, কলেজের বিষয়, ছবি সংযোজন, ফর্ম চূড়ান্তকরণ, এগুলা বিস্তারিত এখানে দেওয়া আছে। তো এই যে এখানে কোটা দেওয়া আছে, আর এই যে আবার ভর্তির নম্বর বন্টন সম্পর্কিত, এটা কিন্তু আবার একটু ভালোভাবে আলোচনা করছি। তো দেখো, তো বিজ্ঞান শাখার ক্ষেত্রে বাংলার হবে 20 মার্কের, ইংরেজি হবে 20 মার্কের, ইংরেজি থেকে প্রশ্ন হবে 20 মার্কের, আর বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান হবে 10 মার্কের, এবং বিষয়ভিত্তিক নম্বর বন্টন পদার্থবিজ্ঞান হবে 17, রসায়ন 17, আর গণিত অথবা জীববিজ্ঞান হবে তোমাদের 16, মানে এটা থেকে যে কোনো একটা দিতে পারবা, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল 100 নাম্বার মানে ভর্তির বিজ্ঞানের ক্ষেত্রে। আর মানবিক আর ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে বাংলা 25, ইংরেজি 25, আর বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান হচ্ছে 10, আর উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়িত বিষয়ের যে কোনো 4টি বিষয় এখানে হচ্ছে 40, মানে হচ্ছে তোমাদের ইন্টারের যে সকল বিষয়ে পড়েছো সেগুলো, ঠিক আছে। আর ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে এটা হচ্ছে তোমার মানবিক ও গার্হস্থ্য এটার ক্ষেত্রে, আর ব্যবসা শিক্ষার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান 20, আর হচ্ছে তোমার ব্যবসায় নীতি প্রয়োগ এটা হচ্ছে 20। তো এই এখানে হচ্ছে 50, আর 10 হচ্ছে 60, আর এই হচ্ছে 40। আর এখানে ঠিক সেমভাবে 4টা সাবজেক্ট থেকে আসবে মানবিকের 10 করে, আর বাংলা, ইংরেজি, বাংলাদেশ সাধারণ জ্ঞান তো থাকবেই। আর এই যে জিপিএ তো আগেই বললাম যে এসএসসি থেকে 40% এবং এইচএসসি থেকে তোমার 60%। তো এই 40 এবং 60-এর একটা হিসাব আমি বলছি। তো এসএসসি তোমার যে জিপিএ, সেই জিপিএকে 8 দ্বারা গুণ করে যত আসবে তত হবে, মানে এই মার্কটা অ্যাকচুয়ালি। আর এইচএসসি জিপিএ যত হবে তোমার এটাকে 12 দ্বারা গুণ করলে যত হবে, ঠিক আছে। ধরো কেউ যদি এসএসসিতে 5 পায়, জিপিএ 5 থাকে, তাহলে তার টোটাল মার্ক হবে 5/40, ঠিক আছে। আর যদি এইচএসসিতে তোমার জিপিএ 5 থাকে, তাহলে 12 দ্বারা গুণ করলে হবে 60, এইভাবে। ধরো একজনে এসএসসিতে যদি 0.4 থাকে, তাহলে তার মার্ক এখানে 32 হবে। আর ধরো এইচএসসিতে যদি 4 পায়, তাহলে তার মার্ক এখানে হবে তোমার 48, ঠিক আছে। এই হচ্ছে তোমার টোটাল 200 নম্বর হবে। এই 200 নম্বরের উপর ভিত্তি করে তোমার হচ্ছে তোমার মেরিট পজিশন আসবে। তো এই যে এখানে দেওয়া আছে কিভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে, এখানে বিস্তারিত কিন্তু বলা আছে, তোমরা একটু পড়ে নিও ভালোভাবে, ঠিক আছে। আচ্ছা, প্রবেশপত্র ভর্তি যে হবে, ভর্তি পরীক্ষা যে হবে, সেটার জন্য প্রবেশপত্র হচ্ছে নির্ধারিত তারিখের 7 দিন পূর্বে, অর্থাৎ 3 মে যদি পরীক্ষা হয়, 3 মে এর 7 দিন আগে তোমাদের অ্যাপ্লিকেশন লগ ইন অপশন থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ তোমরা যে আইডি বা লগ ইন আইডি, যে আইডি দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করবা বা অ্যাপ্লাই করবা, ওইটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। ওইটা দিয়ে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা। এরপর এটা তো ভর্তি পরীক্ষা নির্দিষ্ট তারিখে সকাল 10টা 30-এর মধ্যে প্রবেশপত্রে উল্লেখিত কলেজ কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। তো আসলে পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্র সাথে নিয়ে আসতে হবে, এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। তোমাদের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র দুইটা কিন্তু একসাথে
থাকতে হবে। আর সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে অন্য ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিতে পারবে না, কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবা, সায়েন্টিফিক ক্যালকুলেটর। আচ্ছা, দ্বৈত ভর্তি সম্পর্কিত এটা একটু আগে আমি কিছুটা বলে ফেলেছি। তো তোমাদের হচ্ছে কেউ যদি 2023 সালের এইচএসসি পরীক্ষার্থী, এইচএসসি ব্যাচের কেউ যদি ভর্তি অবস্থায় থাকো এখন অনার্স ফার্স্ট ইয়ারে, তো তারা কেউ যদি পরীক্ষা দিতে চাও, তাহলে তাদের কিন্তু ভর্তি বাতিল করে পরীক্ষা দিতে হবে, মানে ভর্তি থাকা অবস্থায় পরীক্ষা দিতে পারবে না, এটা এখানে বলা আছে। ঠিক আছে। ভর্তি পুনর্বহাল সম্পর্কে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম চলমান থাকা অবস্থায় প্রথম মেধা তালিকা থেকে প্রথম রিলিজ স্লিপের ভর্তি পর্যন্ত কোনো শিক্ষার্থীর ভর্তি বাতিল করলে তা পুনর্বহাল করার কোনো সুযোগ থাকবে না। তবে দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তি হয় কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করলে কেবলমাত্র সেই শিক্ষার্থী ভর্তি পুনর্বহালের বিধি অনুযায়ী আবেদন করতে পারবে। রিলিজ স্লিপের আবেদন করার শর্তাবলী ও ফরম পূরণ সম্পর্কিত জ্ঞাতব্য এখানে দেখে নিও তোমরা। রিলিজ স্লিপের এই যে বিস্তারিত দেওয়া আছে কিভাবে ভর্তি, প্রথমে যদি মেধা তালিকা না হয়, তাহলে প্রথমে যদি তোমার সাবজেক্ট না আসে, ঠিক আছে, তো এখানে সেক্ষেত্রে হচ্ছে রিলিজ স্লিপের মাধ্যমে আবার অ্যাপ্লাই করতে হবে। তখন কিন্তু 5টি কলেজ তোমার সিলেক্ট করতে পারবা, পছন্দ অনুযায়ী সিলেক্ট করে সাবজেক্ট চয়েস দিতে পারবা রিলিজ স্লিপে। তো এটা এখানে বিস্তারিত আছে, একটু পড়ে নিও, ভিডিও লম্বা হবে তাই আমি আর পড়ছি না, পোস্ট করে তোমরা পড়ে নিও। আর বাকি এটা হচ্ছে কলেজ ভর্তি, এটা দরকার নেই, এটা হচ্ছে কলেজের জানার বিষয়। তারপর এই যে আবেদন, এই যে ফিগুলো আবার একটু দেখানো, 700 টাকা ফি। আর হচ্ছে রেজিস্ট্রেশন ফি হচ্ছে মোট হচ্ছে 565 টাকা, মানে ভর্তি হওয়ার সময় আগে এটা দিতে হবে। এই ছিল তোমাদের 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের বিজ্ঞপ্তির মোটামুটি একটা সারসংক্ষেপ। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।